বাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো আছে। যাই হোক, তোমার নামটা আরেকবার জানতে পারি? আমার নাম ঋতুমণি। ঋতুমণি। ঋতুমণি, দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। তোমার বয়সটা কত? 20 বছর। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই আছে আর আমি, ও, আর দুজন। আমার আব্বু আম্মা আছে। আচ্ছা আচ্ছা, ওকে। অনেক সুন্দর, অনেক সুন্দর। তুমি শাড়ি পরেছো। এর শাড়ি কি জন্য পরছো? হাউস করে না কোনো কেউ দেখতে আসছিল তোমাকে? না, এমনি আর কি, আমার বোনের শাড়ি তো। ও, শখ করে পরেছো? যেটা তো বোনের ও আগে শখ করে পরছি। আচ্ছা, যাই হোক, তোমার মনে ইচ্ছা কি তার সাথে বিয়ে হবো, এরকম একটা শাড়ি কিনে দিবে? হ্যাঁ, এরকম ইচ্ছা? চা নেবে না? আচ্ছা, কোনো প্রবাসী বাজুর ওয়াইফ আছে, তার টাকা পয়সাও আছে, এরকম ম্যান হলে কি তুমি বিয়ের সাথে বসবে? সতীনের ভিতরে বিয়ে বসবে? হ্যাঁ বসবো। তার সাথে কি আবার চুল ধরাধরি করবে নাকি? না ঝগড়াবাটি করবে? না সত্যি? না। আচ্ছা, ঝগড়াবাটি করবে না। আচ্ছা, কষ্টের ভিতরে একটু ডিপেন্ড কিছু হয়ে যাক। তুমি কি গান জানো? গান পারো? না, গান পারো না? না, নেক্সট কি শুধু স্বামীকে শোনাবে নাকি গান? শোনাইতে পারবো। শুধু স্বামীকে শোনাবে সবার নাকি? সামনে তো আর কি বলা যায় না। আর কি, স্বামী তো ঘরের স্বামী, ঘরের স্বামী। তার সামনে তো বলাই যাবে। ও আচ্ছা, যাই হোক, ওটা সিক্রেট, শুধু স্বামী শুনতে পারবে, আমরা না। হ্যাঁ। অনেক সুন্দর কথা। যাই হোক, তুমি বিয়ের শাদী করবে, অনেক সুন্দর কথা। কোনো প্রবাসী কোনো ভাই আমাদের ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, প্রবাসী ভাই যদি তোমার দাঁড়িয়ে আছে, বয়স 30-40, তোমার কি কোনো আপত্তি থাকবে? দাঁড়িয়ে আলা মেনের সাথে বিয়ে করবে? না, কোনো আপত্তি থাকবো না। ও আচ্ছা, দাঁড়িয়ে থাকলে তো নবীর শূন্য তার ভালো নাকি? কিন্তু তোমার বান্ধবী বা কেউ তোমার ফ্রেন্ড সার্কেল জিগায় যে তুমি দাঁড়িয়ে আলা লোকের সাথে বিয়ে বসলে কেন, তুমি কি অ্যান্সার দেবে বলো? যে দাড়িওয়ালা দেখে কি হইছে, তারপরে তো মানুষ সে তো না অনেক বা ভালো। জি জি জি। তাই না? হ্যাঁ, আর দাঁড়িয়ে রাখা নবীর সুন্নত, আর মুসলমানের দাঁড়িয়ে রাখতে হবে নাকি? হ্যাঁ। তো যাই হোক, তোমার স্বামী যদি তোমাকে বিয়ের পরে বলে যে পর্দা করে চলতে হবে, বোরকা ছাড়া চলা যাবে না, তুমি কি বোরিং ফিল করবে নাকি ওটা মেনে নেবে আলহামদুলিল্লাহ? মেনে নেব। সত্যি? হ্যাঁ। যা কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বাংলাদেশে রেখে দেন বিয়ের সাথে করে, তুমি কি তার টাকা পয়সা হাতে নিয়ে অর্থ সম্পদ নিয়ে চলে যাবে আমাদের চ্যানেলে বদনাম করে? না। সত্যি এরকম করবে না তো? হ্যাঁ। তখন আমাদের চ্যানেলে বদনাম হবে, এরকম করবে না সত্যি? হ্যাঁ। না, এখন তো তুমি অসহায়, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এখন তুমি সবই শিকার হচ্ছে। পরে তো আবার কোনো প্রতারণার এরকম বা কোনো একটা মানসিক তো এরকম ভাবে কোনো ধোকা দেবে না বা ওরকম করবো না, ওরকম কিছু হবে না। কিচ্ছু হবে না? না, না। যাই হোক, তুমি তো ফোন কেন নেই নাকি? না, আমি তো ফোন চালাই না। ও, আজও ফোন কেন নেই? চালাবে কোথা থেকে? যাই হোক, তোমার ফোন নাম্বার তো নেই। দর্শক বন্ধু, মেয়েটার ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। তো যাই হোক, তুমি কি খেতে ভালোবাসো? আমরা গরিব মানুষ, এই ডাউল ভাতে খুশি? ডাউল এইসবই আর কি, সবজি আর কি চলে। ভালো মন্দ কোনো কিছু? গরু গোস খাওয়ানো কতদিন যাবত? এই মাস? 4-5 মাস? এরকমই। 4-5 মাস। ও সরি, মানে ভুল বলছো, 4-5